আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আপুরা ভাইয়ারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ইসরাত, আমি, আবরাসান, শিরিন, আম্মু আমরা সবাই মিলে চলে যাইতেছি আমার ছোট বোনের বাসায়। অনেক দিন পরে আজকে ওর বাসায় যাব পিকনিক করতে। ওরাও বেতন পাইছে, তারপরে আমরাও ভাবলাম যে আজকে বিকেলে আমরা বাসায় কিছু খাবো না, ওকে সারপ্রাইজ দিব, ওদের বাসায় যে আজকে খাওয়া দাওয়া করব, বিকেলে নাস্তা এবং রাত্রেরটা একসাথেই খেয়ে আসবো। তো আমরা কিন্তু দিনে দিনে বের হয়ে যাইতেছি। তো আশা করি আমার ভিডিওটা পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছে অনুরোধ রইল। তো আমরা কিন্তু নিচে নেমে আসছি। ইসরাত, আবরাসান আর আমি। আম্মু কিন্তু আগেই চলে গেছে বাজার থেকে মুরগি কিনে নিয়ে যাবে। ইসরাত এখানে ম্যানেজার ভাইয়াকে দেখে তার সাথে দুষ্টুমি করতেছে। সে তাকে দেখলে কিন্তু ভয় পায়, কিন্তু তার সাথে দূরে বসে দুষ্টুমি করে, কথা বলে। আবরাসান আবার মামা মামা বলে, তার কাছে যায়। ইসরাতও মামা মামা বলে। সে কিন্তু অনেক আদর করে ইসরাতকে এবং আবরাসানকে, দুইজনকেই অনেক আদর করে। আমরা কিন্তু এখন এই যে চলে যাইতেছি, রওনা দিয়ে দিছি, এই যে চলে এসেছি অলরেডি। আম্মু আগেই চলে আসছে আমাদের, কারণ আম্মু আমাদের একটু আগে বের হয়েছিল, বাজারে যাবে, এই কারণে আম্মু আগে চলে এসেছে। সে বাজার করে নিয়ে আসছে। আর সুখী, আম্মু বলছে সুখীও যে বাজার করে আনছে। ইসরাত আর আবরাসানের জন্য লুডুস কিনে আনছে, আর যা যা উপকরণ লাগে সেগুলো কিনে আনছে। আম্মু কুটা বাছা করে দিতেছে, ওকে হেল্প করতেছে ওর কাজে। আর এই যে তারা দুই ভাই বোন মিলে এখন খেলাধুলা করতেছে আর টিভি দেখতেছে। তাদের রুমটা একটু ছোট, কিন্তু আমার বোন যেহেতু টিন সেট বাসায় থাকে, তাদের রুমটা একটু ছোট, তার যার কারণে ওদের একটু সমস্যা হয় খেলাধুলা করতে, ওরা নিচে নামতে পারে না। এই কারণে আমরা ওদের বাসায় এসে বেশিক্ষণ থাকলে কিন্তু একদম ইসরাত বিরক্ত হয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়, কারণ সে তো খোলামেলায় যে থাকা অভ্যাস। এইখানে আসলে তার একটু প্রবলেম হয়ে যায়, বেশিক্ষণ থাকতে চায় না, বাইরে বের হইতে চায়, গলিতে গলিতে দৌড়াদৌড়ি করে। তো এই কারণে আসলে আমরা তাড়াতাড়ি চলে যাই, কিন্তু আজকে অনেকক্ষণ থাকতে হবে, কারণ বিকেলে আসছি, রাত্রে খেয়ে দিয়ে তারপরে যাব। এই কারণে আম্মু কিন্তু রান্না করতেছে সুখীর সাথে, দুজনে মিলে রান্না করতেছে, যেহেতু এটা সুখীদের বাসা। আম্মু তো কিছু বুঝে না, এই কারণে আম্মু যেটা যেটা লাগে সুখী এনে দেয়। আম্মু দাঁড়ায় দাঁড়ায় রান্না করতেছে, আর তারা দুই ভাই বোন এখানে বসে নাচতেছে, টিভি দেখতেছে, এই দুষ্টুমি ফাজলামি করতেছে, এই আর কি। আর আমার ছোট বোন জামাই কিন্তু এখনো আসে নাই, সে জানেও না আমরা যে তাদের বাসায় আসছি, পিকনিক করতেছি। সে এসে সারপ্রাইজ পাবে যদি দেখা হয়, আর যদি না দেখা হয় তাহলে তো এসে খাওয়া দাওয়া করলেই বুঝতে পারবে। তো রান্না বান্না করা শেষ। আম্মু এখন কিন্তু সালাদ কাটতেছে, শসা কাটতেছে, শসাও কিনে আনছে সুখী, তারপরে লেবু কিনে আনছে। তো এগুলো এখন কাটতেছে আম্মু, আর ওইদিকে রান্না করার শেষ। এই যে ইসরাত, আবরাসান খেলতে খেলতে শুয়ে পড়ছে, ইসরাত তার মামি কোলে বসে আছে। এখন আমরা খাওয়া দাওয়া করব, রান্না বান্না করা শেষ। এখন আম্মু সবাইকে সার্ভ করবে। সুখী কিন্তু আছে সাইডে। তো এই যে আম্মু রান্না করছে, আম্মুর রান্না কিন্তু একটা ঘ্রাণ আছে অন্যরকম। আমি একটু বাহিরে গেছিলাম, সিঁড়ি দিয়ে উঠতেই আমি বুঝতে পারছি যে আম্মু রান্না করছে, ঘ্রাণ চলে গেছে সিঁড়িতে। এখন কিন্তু আমাদেরকে দিবে। আমরা কিন্তু অনেক খিদা নিয়ে বসে আছি, কারণ সেই বিকালবেলা আসছি, এখন আমরা কিছু খাই নাই। যেহেতু যদি খাইতাম তাহলে হয়তো বা এখন খেতে পারতাম না, কারণ আমরা বাসায় এখন বাজে 8:30, এখন তার রাতের খাবার খাওয়ার সময় না, কিন্তু আমরা এখন রাতের খাবার খেয়ে যাবো। এই কারণে কিন্তু কেউ বিকালে কিছু খাওয়া হয় নাই। আম্মু এই রান্নার ভিতরে বিজি ছিল, যার কারণে কারো কিছু খাওয়া হয় নাই। শুধু ইসরাত আর আবরাসানকে লুডুস রান্না করে দিছে, ওরা এগুলা খাইছে। আর এই খিচুড়ি কিন্তু তেহারি খিচুড়ি আর কি, এটা এখন সাজের জন্য রেখে দিতেছে হটপটে আমার ছোট বোন জামাইয়ের জন্য, যেন গরম থাকে, এসে খেতে পারে। সে এখনো আসে নাই, তার অফিস এখনো ছুটি হয় নাই, যার কারণে তার জন্য আলাদাভাবে রেখে দিছে সারপ্রাইজ। আর এগুলো কিন্তু আমাদেরকে দিতেছে। এখন আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাব। ইসরাতের বাবা বাসায় চলে আসছে, কল দিছে, এই কারণে আমাদের তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমার বোন কিন্তু অনেক খুশি হয়েছে আমরা আসছি। সে তো আমাদের কি রেখে কি করবে দিশে পায় না, তার বাসায় আসলে এমন করে, সে অনেক খুশি। আর আমার বোন জামের কথা বললেই নাই,
সে আমার মেয়েকে দেখলে তো মা মা করে দিশেহারা হয়ে যায়। আমার মেয়েকে অনেক আদর করে। তো যে কোনো মানুষ দেখবেন সন্তানদের আদর করলেই হয়। খাওয়া দাওয়া এটা হচ্ছে পরের ব্যাপার। সন্তান হচ্ছে সবার আগে। সন্তানেরা যার কাছে আদর সোহাগ পায়, ভালোবাসা পায়, তাদের কাছে সম্মান কিন্তু অন্যরকম থাকে। তো এই যে তাদেরকে দেওয়া হয়েছে, তারাও খাওয়া দাওয়া করতেছে আমাদের সাথে। আমরা এখন খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিব, যেহেতু 8:30টার বেশি বেজে গেছে এই কারণে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কোনো রকম কোনো সাইড ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে চলাফেরা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।